তারা মাটির প্রায় 200 মিটার নিচে একটি বড় ড্রাম খুঁজে পেল এবং ঠিক করল এটাকেই ব্যবহার করে বাইরে বের হবার চেষ্টা করবে। সবাই সেই ড্রামের ভেতরে বসে পড়ল। তারপর জ্যাক ওপরে থেকে ঢাকনা বন্ধ করে বাইরে থেকে শক্ত করে আটকে দিল। ড্রামের ভেতরে থাকা মানুষগুলো ঢাকনা পেটাতে থাকল। জ্যাকের চোখে পানি চলে এসেছিল। সে তার বন্ধুদের শেষ বিদায় জানাচ্ছিল। চারদিকে ভারী বৃষ্টি হচ্ছিল। আশপাশের মাটির পানি ভেঙে ভেতরে ঢুকতে শুরু করল। ধীরে ধীরে পানি জ্যাকের শরীর পর্যন্ত পৌঁছে গেল। তার ছেলে কাঁদবে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল, শুধু নিজের বাবার এই ত্যাগ দেখছিল। পানির স্তর বাড়তে লাগলো এবং ড্রামটি ওপরে ভেসে উঠল। হঠাৎ একটি বড় পাথর পড়ে ড্রামের সাথে ধাক্কা খেল। ড্রামটি নিচের দিকে ডুবে গেল। তারপর এটি একটি ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে আবার ওপরে ভেসে উঠল। কিন্তু তখনই ড্রামটি বৈদ্যুতিক তারে আটকে গেল। ভেতরে থাকা লোকজন দেওয়াল পেটাতে থাকলো এবং বের হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তেমন লাভ হলো না। তারপর সবাই মিলে পুরো শক্তি লাগালো। অনেকবার চেষ্টা করার পর অবশেষে তারা তার থেকে বের হয়ে গেল। কিন্তু এবার ড্রামটি একটি লোহার পাইপের সাথে ধাক্কা খেল। সবাই মিলে পাইপটিকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু দ্রুত পানি ড্রামের ভেতরে ঢুকতে শুরু করলো। ঠিক তখন বাইরে থেকে একটি আওয়াজ শোনা গেল। সেটা জ্যাক ছিল। সে নিজের জীবন উৎসর্গ করেনি। সে বাইরে থেকে ড্রামটিকে লাথি মেরে ধাক্কা দিচ্ছিল, যাতে সেটি পাইপ থেকে ছুটে যায়। ড্রামের ভেতর ও বাইরের সবাই মিলে চেষ্টা করতে লাগলো। ধীরে ধীরে ড্রামটি পাইপ থেকে বের হয়ে গেল। এখন সেটি মুক্ত ছিল। সবাই মিলে ছিদ্র বন্ধ করার চেষ্টা করল, কিন্তু পানির প্রবাহ খুবই দ্রুত ছিল। তখন একজন লোক এগিয়ে এসে নিজের হাত সেই ছিদ্রের মধ্যে চেপে ধরল, যাতে বাকিরা কিছু সময়ের জন্য বেঁচে থাকতে পারে। জ্যাক সাঁতরে ড্রামের কাছে পৌঁছালো এবং তার বন্ধুর হাত ধরার চেষ্টা করল, কিন্তু ড্রামটি খুব দ্রুত ওপরে উঠছিল এবং তাদের মাঝে দূরত্ব বাড়তেই থাকল। জ্যাক ধীরে ধীরে নিচে ডুবে যেতে লাগল। সে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। ঠিক তখনই তার পা ড্রামের সাথে বাঁধা একটি দড়িতে আটকে গেল। ড্রামটি সোজা হয়ে দ্রুত উপরের দিকে উঠতে লাগল এবং জ্যাককেও সঙ্গে নিয়ে গেল। অবশেষে তারা উপরে পৌঁছে গেল। মাটিতে থাকা উদ্ধারকারী দল তাদের দেখতে পেল এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করল। কিন্তু সেই সময় ড্রামে আরও ছিদ্র হয়ে গেল। পানির স্তর আবার বাড়তে শুরু করল এবং সবাই ভয় পেয়ে গেল। জ্যাক পানি থেকে উপরে উঠে নিজের শেষ শক্তি দিয়ে ঢাকনাটি খোলার চেষ্টা করতে লাগল। ড্রামের ভেতরে তার ছেলে ছিল।